তোমাদের মধ্যে কতজন আছে বন্ধু যারা রাত দিন ফোনের দিকে তাকিয়ে থাকে, সকাল থেকে রাত পর্যন্ত যে কখন তার মেসেজ আসে, আর তোমার মনের মধ্যে এমন এক ছটফটানি শুরু হয়, অস্বস্তি শুরু হয় যখন অপর প্রান্তের থেকে কোনো মেসেজ, কোনো নোটিফিকেশন তোমার মধ্যে আসে না। তুমি পাগল হয়ে যাও সেই মানুষটার একটা মেসেজের জন্য কিংবা একটা ফোনের জন্য। আর তোমার মধ্যে যে এই ছটফটানি থাকে বন্ধু, আজ আমি তোমাদের এই মহাবিশ্বের এমন এক গোপন ট্রিক শেখাবো যা তোমার অস্থিরতা, বুকের মধ্যে ছটফটানি কমাবে এবং তোমার সেই অপর প্রান্তের মানুষটির অবচেতন মনে তোমার প্রতি এমন এক টান অনুভব করবে যে সে বাধ্য হবে বন্ধু তোমাকে মেসেজ করতে। তাই পুরো ভিডিওটা দেখো, স্ক্রিপ্ট করো না। আর মহাবিশ্বের ওপর ভরসা থাকলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, প্রথমে বুঝতে হবে যে কেন মেসেজ আসছে না, কেন, কি কারণে। দেখো, মহাবিশ্বের নিয়ম অনুযায়ী এনার্জি নেভার লাই, মানে তোমার যা এনার্জি, তুমি যে এনার্জি ছাড়ো সেটা কখনোই মিথ্যে কথা বলে না। তুমি কি করো, তুমি সারাদিন বসে থাকো সেই মানুষটার একটা মেসেজের আশায়, বারবার তুমি ফোন চেক করো এবং বারবার ফোন চেক করার ফলে তোমার মধ্যে কি হয়, একটা ল্যাক এনার্জি কাজ করে। বন্ধু, তুমি নিজে যে এনার্জি তুমি ছাড়বে, অ্যাকচুয়ালি সেই এনার্জি কিন্তু এই মহাবিশ্বে ছড়ায় এবং তুমি মহাবিশ্বকে বলছো যে তুমি খুব একা, তুমি খুব কষ্টে আছো, তুমি মেসেজ পাচ্ছ না। এই যে নেগেটিভ এনার্জি, একটা কথা মনে রাখবে, প্রতিটা মানুষ আমরা সবসময় কিন্তু হাই এনার্জির দিকে অ্যাট্রাক্ট হই, যারা হাই পজিটিভ থাকে তাদের দিকে অ্যাট্রাক্ট হই। আর তুমি এই যে সারাটা দিন রাত তুমি এই নেগেটিভিটির মধ্যে থাকো এবং তোমার যে এনার্জি তুমি ক্রিয়েট করো সেটা একটা মানে ল্যাক এনার্জি এবং নেগেটিভ এনার্জি, তাহলে তুমি তোমার মধ্যে যে নেগেটিভ এনার্জি নিজেই তৈরি করছো এবং এই কারণেই কিন্তু বন্ধু তোমার মেসেজ আসছে না। এবার তোমাকে শিখতে হবে, তোমাকে আমি বলবো যে কিভাবে তুমি করবে। দেখো, প্রথম দ্য ডিটাচমেন্ট শিফট। কিরকম? তোমাকে প্রথমে করতে হবে কি, যে তুমি এই মহাবিশ্বকে সিগন্যাল তোমাকে পাঠাতে হবে যে তুমি ওয়েট করছো না, তুমি একা নও। এটা তুমি মহাবিশ্বকে বোঝাও। কিভাবে বোঝাবে? খুব ইজি, খুব সিম্পল ভাবে তোমাদের বলছি। যখন তোমার মনটা ছটফট করবে, তোমার মনের ভিতরে কষ্ট হবে, তখন জাস্ট ফোনটাকে উল্টে রাখো বন্ধু। ফোনটা উল্টে রেখে তোমাকে কি করতে হবে, তোমাকে কসমিক অ্যাফার্মেশন দিতে হবে। কসমিক অ্যাফার্মেশনটা কি? তুমি বলবে যে আমি জানি তুমি আমার কথা ভাবছো, তুমি আমার প্রতি টান অনুভব করছো এবং তুমি আমাকে খুব শিগগিরই মেসেজ করবে কিংবা মেসেজ করছো। জাস্ট এই কসমিক অ্যাফার্মেশনটা দাও। এই অ্যাফার্মেশনটা দেওয়া মানে কি, এই অ্যাফার্মেশনটা যখন দেবে এই এনার্জি মহাবিশ্বে ছড়িয়ে পড়বে এবং মহাবিশ্ব ভাববে যে তুমি একা নও, তুমি দুঃখী নও, তোমার কথা সেই মানুষটা ভাবছে, তার মানে তুমি একা নও এবং তুমি অপেক্ষা করছো না, মানে তুমি জানো যে তোমাকে মেসেজ সে করছে কিংবা করবে, তার মানে তুমি
একা নাও প্রথম গেল। সেকেন্ড কি হলো, যে তুমি ওয়েট করছো না, তুমি অপেক্ষা করছো না। তার মানে কি, তোমার যে এনার্জি, সেই এনার্জিটা সেই আগের এনার্জির মতো নেই, যেটা তুমি এখন করতে, যে তুমি ওয়েট করতে, তুমি ভাবতে যে তুমি বড় একা এই পৃথিবীতে, তোমার কেউ নেই, সেটার থেকে তুমি শিফট করে গেলে। শিফট করে গিয়ে তুমি বোঝালে যে তুমি একা নাও, তুমি ওয়েট করছো না। এটা গেল প্রথম। সেকেন্ড বন্ধু, সেকেন্ড করতে হবে হচ্ছে তোমার ডাইভারশন। ডাইভারশন মানে ফোকাস ডাইভারশন, মানে তুমি এটা করার পরে তুমি পুরোপুরি অন্য কাজে মন লাগাও। তাহলে ব্যাপারটা পরিষ্কার হলো। আবার প্রথম থেকে বলে দিচ্ছি তোমায়। প্রথম যখন তোমার এরকম ছটফটানি কষ্ট শুরু হবে, তখন তুমি ফোনটাকে লক করে উল্টে রেখে দাও। উল্টে রেখে দিয়ে তুমি কি অ্যাফার্মেশন দিলে, যে আমি একা নই। কিরকমভাবে বললে, যে আমি জানি তুমি আমার কথা ভাবছো এবং তুমি আমার প্রতি প্রচুর টান অনুভব করছো, আর তুমি আমাকে মেসেজ করছো। অ্যাফার্মেশন দেওয়া হয়ে গেল। হওয়ার পরে তুমি মিনিমাম 30 মিনিট, আধা ঘন্টা বন্ধু ফোনে হাত দেওয়া যাবে না। ফোনে হাত দেবে না, তুমি তোমার নিজের কাজে মন লাগিয়ে দাও। তুমি গান শোনো, তুমি তোমার পছন্দ মতো কাজ করো। তাহলে ইউনিভার্সকে কি বোঝালে, মহাবিশ্বকে কি বোঝালে, যে তুমি একা নাও, তুমি কারোর জন্য ওয়েট করছো না, কারোর মেসেজের জন্য ওয়েট করছো না, তুমি একা নাও এবং তুমি তোমার কাজে মন বসিয়ে দিয়েছে। এটা হচ্ছে শিফট করলে ডাইভারশন, ফোকাস করলে ডাইভারশন, মানে ওটা দিয়ে তুমি পুরো ডাইভার্ট হয়ে গেলে। বন্ধু বিশ্বাস করতে পারবে না, যখন তুমি এই এনার্জি ক্রিয়েট করবে, মহাবিশ্বের কাছে এই এনার্জি ছড়িয়ে দেবে, তখন সেই মানুষটা তোমার প্রতি এমন টান তার অবচেতন মন অনুভব করবে, এবং তোমার এনার্জি যখন তার কাছে যাবে, সে মারাত্মক লেভেলে গিয়ে তোমার প্রতি টান অনুভব করবে এবং তোমাকে কল মেসেজ করতে সে বাধ্য। বন্ধু শেষে একটা কথাই বলি, দেখো, ল অফ অ্যাট্রাকশনের একটি গোপন নিয়ম হচ্ছে যে লেটস গো করা, লেট ইট গো করা। তা মানে কি, মানে তুমি সেটাকে ভুলে যাও যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে হিল না করতে পারবে, যতক্ষণ পর্যন্ত তুমি ওই সিচুয়েশন থেকে, ওই ওয়েট করা আর তুমি একা ওই জায়গা থেকে শিফট না করতে পারবে এবং লেট ইট গো না করতে পারবে, বন্ধু বিশ্বাস করো, সে কিন্তু তোমাকে মেসেজ কল করবেন। তাই যেভাবে যেভাবে বললাম, একদম ইজি প্রসেস। তুমি জাস্ট ট্রাই তো করে দেখো বন্ধু, মারাত্মক লেভেলে গিয়ে কাজ হয়। আমি আমার অনেক ক্লায়েন্টকে দিয়ে এগুলো করিয়েছি এবং তারা সাকসেস হয়েছে, যা তোমরা কল্পনাই করতে পারবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।